আমরা এতদিন আলোচনা শুনে আসছিলাম কিছু নবীদের জীবনী এবং কালিমা ও সালাত কায়েমের বিষয়। এখন বাকি রয়েছে যেখানে রোজা, হজ, যাকাত। রোজা, হজ, যাকাত নিয়ে যে আলোচনা রয়েছে এগুলি আস্তে আস্তে সামনে আলোচনা করব। তার পূর্বে আমরা আজকে আলোচনা করব যেখানে আপনি কালিমা কার কাছে পাঠ করবেন বা সালাত কিভাবে কায়েম করবেন। তার পরবর্তী বিষয়ে যাকাত বা হজ, কোরবানি, এগুলি নিয়ে আমরা কালিমা কার কাছে পাঠ করব, সালাত কিভাবে কায়েম করব সেটা জানতে হবে আপন আপন মুর্শিদ থেকে। এখন মুর্শিদ কাকে ধরবেন অনেক জানার বিষয়। তা আমি সহজ কথায় আগে বলবো যে কালিমা কার কাছে পাঠ করবেন। আপনাকে অবশ্যই একজন কামেল ওলি আল্লাহর নিকট বায়াত হতে হবে। ওই কামেল ওলি আল্লাহর নিকটই আপনাকে কি করতে হবে? কালিমা পাঠ করতে হবে। এটা রুল। সমস্ত নবীদের জীবনী খুঁজে দেখুন, যোগের ইমাম তথা যোগের নবীর কাছে, রসুলের কাছে যারাই হাতে হাত রেখে কালিমা পাঠ করেছে, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা ইমানদার। ঠিক তেমনি এই যুগেও একজন যোগের ইমাম, একজন আল্লাহর ওলির কাছে যখন আপনি বায়াত গ্রহণ করবেন তখন আপনি ওলি আল্লাহ বা ইমানদার হবেন। কিন্তু যুগ ও জামানায় যেমন নবীদেরকে যারা অস্বীকার করেছে, তাদের হাতে কালিমা পড়েনি, নিজেদের মতো করে নিজেদের রবকে স্মরণ করেছে, তারা ইমানদার হতে পারেনি, তারা কাফের। ঠিক তেমনি ভাবে এই যুগেও যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করবে, ওলি আল্লাহর কাছে বায়াত না হয়ে নিজেদের মতো করে ইবাদত করে যাবে বা স্মরণ করে যে চলবে, জীবন যাপন করবে, তারাও ঠিক ওই তাদেরই মতো কাফের হয়ে যাবে। সুতরাং ইমানদার যদি হতে হয়, আপনাকে প্রথমে ইমানের কালিমা পাঠ করতে হবে একজন আল্লাহ ও আল্লাহর ওলির কাছে। আগে সহজ কথায় যেমন বলবো, এটাই সমস্ত নবীদের সিস্টেম, সমস্ত নবীদের বিধান, রসুলদের বিধান, এটাই আল্লাহর বিধান। একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আমাদের অনেকেই এটাকে নিজেদের মতো করে আরবিকে আরবি তারজামা করে যায়, বাংলা অর্থ বলে না। বাংলা শব্দের সরাসরি যদি অর্থ বলি, আত্মসমর্পণের ধর্মই আল্লাহ তোমাদের জন্য একমাত্র মনোনীত ধর্ম করেছেন, বা আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র আত্মসমর্পণের ধর্ম। কিন্তু আরবিটাকে আরবি দিয়ে উচ্চারণ করে যায়। এ বিষয়ে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি বলে যাব আজকে যে একজন কামেল ওলি আল্লাহর কাছে যেদিন আপনি বায়াত হবেন বা ওনার কাছে কালিমা পাঠ করলেন, মাত্র আপনি ইমানের দরজায় প্রবেশ করবেন, তারপরে তিনি